WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স পার্টের 30টি প্রশ্নের আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? এখানে উত্তর হবে এ, মহাবীর। শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর। এবারে আমরা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন ভগবান মহাবীর। তিনি ছিলেন এই ধর্মের 24তম এবং শেষ তীর্থঙ্কর। পরের প্রশ্ন, বুদ্ধচরিত প্রশস্তি কার লেখা? এখানে উত্তর হবে বি, অশ্বঘোষ। বুদ্ধচরিত প্রশস্তি অশ্বঘোষের লেখা। বুদ্ধচরিত মহাকাব্যের রচয়িতা হলেন অশ্বঘোষ। তিনি ছিলেন একজন বৌদ্ধ দার্শনিক এবং কবি, যিনি খ্রিস্টীয় 2য় শতকে এই গ্রন্থটি রচনা করেন। পরের প্রশ্ন, নানা সাহেব নামে কে পরিচিত? এখানে উত্তর হবে বি, বালাজি বাজিরাও। নানা সাহেব নামে বালাজি বাজিরাও পরিচিত। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর প্রথম প্রকাশিত সংবাদপত্রটি হল? এখানে উত্তর হবে এ, ইন্ডিয়ান ওপিনিয়ন। মহাত্মা গান্ধীর প্রথম প্রকাশিত সংবাদপত্র ছিল ইন্ডিয়ান ওপিনিয়ন। তিনি দক্ষিণ আফ্রিকায় 1903 সালে এই পত্রিকাটি প্রতিষ্ঠা করেন, যা মূলত ভারতীয় সম্প্রদায়ের অধিকারের পক্ষে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করত। প্রশ্ন, আন্তর্জাতিক সীমানা যা ভারত ও পাকিস্তানকে পৃথক করেছে? এখানে উত্তর হবে সি, র্যাডক্লিফ লাইন। ভারত ও পাকিস্তানকে পৃথককারী আন্তর্জাতিক সীমানা হলো র্যাডক্লিফ লাইন। এই সীমানাটি 1947 সালে ভারত ভাগের সময় স্যার সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে ব্রিটিশ ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে একটি প্রশাসনিক বিভাজন হিসেবে তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের বিখ্যাত লেগুন হ্রদ হলো? এখানে উত্তর হবে বি, চিল্কা হ্রদ। ভারতের বিখ্যাত লেগুন হ্রদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো উড়িষ্যার চিল্কা হ্রদ এবং অন্ধ্রপ্রদেশের পুলিকাট হ্রদ। চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম এবং এশিয়ার 2য় বৃহত্তম উপকূলীয় উপহ্রদ। পুলিকাট হ্রদ ভারতের 2য় বৃহত্তম লোনা জলের উপহ্রদ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপের নাম কি? এখানে উত্তর হবে বি, মাজুলি। ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপের নাম মাজুলি, যা আসামের ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হিসেবেও পরিচিত। পরের প্রশ্ন, ভারতের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেনটির নাম কি? এখানে উত্তর হবে ডি, বন্দে ভারত। ভারতের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেনটির নাম বন্দে ভারত এক্সপ্রেস। এটি পূর্বে ট্রেন 18 নামে পরিচিত ছিল এবং এটি একটি ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, যেখানে প্রতিটি কোচের নিজস্ব শক্তির উৎস রয়েছে। পরের প্রশ্ন, ভ্যালি অফ ফ্লাওয়ার কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে ডি, উত্তরাখণ্ড। ভ্যালি অফ ফ্লাওয়ার উত্তরাখণ্ডে অবস্থিত। এবারে আমরা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। ভ্যালি অফ ফ্লাওয়ার্স উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এটি পশ্চিম হিমালয়ের চামোলি জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান, যা তার আলপাইন ফুল এবং জীববৈচিত্র্যের জন্য পরিচিত। পরের প্রশ্ন, পদার্থের চতুর্থ অবস্থা কি? এখানে উত্তর হবে এ, প্লাজমা। পদার্থের চতুর্থ অবস্থা হলো প্লাজমা। এটি এমন একটি অবস্থা যেখানে গ্যাস অত্যন্ত উত্তপ্ত হয়ে আয়নিত হয়, ফলে এতে মুক্ত ইলেকট্রন এবং ধনাত্মক আয়নের একটি মিশ্রণ তৈরি হয়। পরের প্রশ্ন, অর্নিথোলজি কি?
এখানে উত্তর হবে বি, পক্ষীবিদ্যা। অর্নিথোলজি হলো জীববিজ্ঞানের একটি শাখা যা পাখি নিয়ে বৈজ্ঞানিক গবেষণা ও অধ্যয়ন করে। এটি পাখির শারীরস্থান, বাস্তুবিদ্যা, বিবর্তন, আচরণ এবং অন্যান্য অনেক বিষয় অন্তর্ভুক্ত করে। পরের প্রশ্ন, বিশ্ব পর্যটন দিবস কত তারিখে পালিত হয়? এখানে উত্তর হবে ডি, 27 সেপ্টেম্বর। বিশ্ব পর্যটন দিবস প্রতি বছর 27 সেপ্টেম্বর পালিত হয়। 1980 সাল থেকে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা এর তত্ত্বাবধানে এই দিনটি পালিত হয়ে আসছে। পরের প্রশ্ন, কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল? এখানে উত্তর হবে ডি, ভিটামিন এ। রেটিনল হলো ভিটামিন এ এর রাসায়নিক নাম। এটি একটি চর্বি দ্রবণীয় ভিটামিন যা দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোষের বিকাশের জন্য অপরিহার্য। পরের প্রশ্ন, ভারতের প্রথম এসি ডাবল ডেকার বাস চালু হলো কোথায়? এখানে উত্তর হবে সি, মুম্বাই। পরের প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? এখানে উত্তর হবে এ, বড় দিদি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস বড় দিদি। পরের প্রশ্ন, নকশাল মুক্ত ঘোষণা করা হলো কোন রাজ্যকে? এখানে উত্তর হবে এ, কর্ণাটক। নকশাল মুক্ত ঘোষণা করা হলো কর্ণাটক রাজ্যকে। পরের প্রশ্ন, বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ জিতলেন কে? এখানে উত্তর হবে এ, প্রণব ভেঙ্কটেশ। 2025 সালের বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন ভারতের গ্র্যান্ড মাস্টার প্রণব ভেঙ্কটেশ। তিনি মন্টিনিগ্রোতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি জয় করেন এবং বিশ্বনাথন আনন্দ, পেন্টালা হরিকৃষ্ণ ও অভিজিৎ গুপ্তার পর চতুর্থ ভারতীয় হিসেবে এই খেতাব অর্জন করেন। পরের প্রশ্ন, কোন প্রাক্তন রাষ্ট্রপতির জন্য রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে একটি স্মারক অনুমোদন করল কেন্দ্রীয় সরকার? এখানে উত্তর হবে এ, প্রণব মুখোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্য রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে একটি স্মারক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটি রাজঘাট এলাকার একটি অংশের মধ্যে তার সমাধির জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণের অনুমোদন দিয়েছে। পরের প্রশ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর থিম সং জিতো বাজি খেলকে কে গেয়েছেন? এখানে উত্তর হবে এ, আতিফ আসলাম। পরের প্রশ্ন, বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? এখানে উত্তর হবে এ, 4 ফেব্রুয়ারি। বিশ্ব ক্যান্সার দিবস প্রতি বছর 4 ফেব্রুয়ারি তারিখে পালন করা হয়। এই দিবসটি ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং এর প্রতিরোধ, শনাক্তকরণ ও চিকিৎসাকে উৎসাহিত করতে বিশ্বব্যাপী পালন করা হয়। পরের প্রশ্ন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রাধান্য পায়। এখানে উত্তর হবে এ, কর্মসংস্থান বৃদ্ধি। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানব উন্নয়ন, শিল্পের আধুনিকীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়া হয়েছিল। এই সময়ে ভারতে উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন চালু করা হয়, যা অর্থনীতির পুনর্গঠনে সহায়ক হয়েছিল। পরের প্রশ্ন, ফ্রিডম ফ্রম ফিয়ার বইটি লিখেছেন? এখানে উত্তর হবে সি, আং সান সুকি। ফ্রিডম ফ্রম ফিয়ার বইটি লিখেছেন আং সান সুকি। এটি একটি প্রবন্ধ এবং 1991 সালে প্রকাশিত তার প্রবন্ধের একটি সংকলন। পরের প্রশ্ন, বীরেন সিং কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন? এখানে উত্তর হবে সি, মণিপুর।
পরের প্রশ্ন, রাষ্ট্রপতির শাসন জারি হলো কোন রাজ্যে? এখানে উত্তর হবে বি, মণিপুর। পরের প্রশ্ন, কোথায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এখানে উত্তর হবে ডি, নবী মুম্বাই। পরের প্রশ্ন, তৃতীয়বার ভারতের পাখি গণনার তালিকায় শীর্ষস্থান দখল করল কোন রাজ্য? এখানে উত্তর হবে এ, পশ্চিমবঙ্গ। তৃতীয়বারের জন্য ভারতের পাখি গণনার তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। 14 থেকে 17 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে অনুষ্ঠিত এই গণনা চলাকালীন পশ্চিমবঙ্গ 543টি প্রজাতির পাখি নথিভুক্ত করেছে, যা এটিকে দেশের মধ্যে প্রথম স্থান দিয়েছে। পরের প্রশ্ন, 2025 খ্রিস্টাব্দে গ্লোবাল এআই সামিট হোস্ট করবে কে? এখানে উত্তর হবে বি, ভারত। পরের প্রশ্ন, জাতীয় যুব দিবস পালন করা হয় কবে? এখানে উত্তর হবে এ, 12 জানুয়ারি। জাতীয় যুব দিবস প্রতি বছর 12 জানুয়ারি পালিত হয়। এই দিনটি বিখ্যাত দার্শনিক ও আধ্যাত্মিক নেতা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়। পরের প্রশ্ন, জাতীয় অপেরা দিবস পালন করা হয় কবে? এখানে উত্তর হবে এ, 8 ফেব্রুয়ারি। জাতীয় অপেরা দিবস একটি নির্দিষ্ট তারিখে পালিত হয় না, কারণ এটি বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে উদযাপিত হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় অপেরা দিবস 8 ফেব্রুয়ারি পালিত হয়। অন্যদিকে বিশ্ব অপেরা দিবস 25 অক্টোবর তারিখে পালন করা হয়। এবারে একদম শেষের প্রশ্নটি দেখে নাও, কাজরি কোন অঞ্চলের নৃত্য? এখানে উত্তর হবে এ, উত্তরপ্রদেশ। কাজরি প্রধানত উত্তরপ্রদেশ এবং বিহারের ভোজপুরি অঞ্চলের একটি লোকনৃত্য। এটি বর্ষা ঋতুতে পরিবেশন করা হয় এবং বর্ষার আগমনের আনন্দ, বিচ্ছেদ এবং আকাঙ্ক্ষা ফুটিয়ে তোলে। এছাড়াও উত্তরপ্রদেশের মির্জাপুর জেলা কাজরির জন্য পরিচিত। এই থাকলো আজকের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্সের একটি নতুন ক্লাস। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।